1952 থেকে 2022 সাল পর্যন্ত ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা, নাট্যকার এবং নির্দেশক। অভিনয় জগতে বিশেষ অবদানের জন্য তিনি 2022 সালে মরণোত্তর 21 পদক লাভ করেন। আর এই গুণী শিল্পী জন্মগ্রহণ করেন 22 অক্টোবর 1953 সালে। এখন চলুন জেনে নেই গুণী শিল্পী মাসুম আজিজের কর্মজীবন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে তিনি থিয়েটারের সাথে যুক্ত হন। 1985 সালে প্রথম টিভি নাটকে অভিনয় করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় 400-এরও বেশি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে উড়ে যাই বকপক্ষী, সাকিন সারিসুরি, ঘর কুটুম প্রভৃতি। চলচ্চিত্রের মধ্যে মোল্লাবাড়ির বউ, গহীনে শব্দ এবং গেরিলা অন্যতম। তার মধ্য দিয়ে 2006 সালে ঘানি চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। শিল্পকলায় অনন্য অবদানের জন্য 2022 সালে তাকে 21 পদকে ভূষিত করা হয়। আর এই গুণী শিল্পী 17 অক্টোবর 2022 তারিখে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর তিনি মৃত্যুর আগে একটি কথা বলে যান। এই গুণী শিল্পী তখন কি বলেছিলেন চলুন জেনে নেই। তিনি বলেন, একটি লোক আমাকে জিজ্ঞেস করেছিল, আপনি তো আপনার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সম্মাননা আর রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন, কিন্তু এর মধ্যে কোন অর্জনটি আপনাকে সবচেয়ে বেশি গর্বিত করে বা কোনটি আপনার কাছে শ্রেষ্ঠ মনে হয়? তখন তিনি একটু হেসে স্মৃতিকাতর চোখে বললেন, জীবনের সেরা পুরস্কারটা কোনো অনুষ্ঠানে বা মঞ্চে পাওয়া যায়নি, সেটা ছিল মাটির গন্ধ মাখা এক অকৃত্রিম ভালোবাসা। একবার তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন, হঠাৎ দেখেন অনেক দূর থেকে এক বৃদ্ধ মা কষ্ট করে হেঁটে তার সঙ্গে দেখা করতে এসেছে। ওনার হাতে ছিল একটি পুরনো টিফিন ক্যারিয়ার। উনি তার সামনে এসে পরম মমতায় সেটি এগিয়ে দিলেন আর বললেন, বাবা, নাটকে সিনেমায় দেখি তুমি ঠিক মতো খেতে পাও না, খুব দুঃখ কষ্ট করে দিন কাটাও, বড় মায়া লাগে, তাই আমি নিজের হাতে তোমার জন্য একটু মুরগির তরকারি রেঁধে এনেছি, তুমি আমার সামনে একটু খাও বাবা, আমি তোমার খাওয়া দেখতে চাই। তিনি বলেন, সেদিন আমি বুঝেছিলাম অভিনয়ের সার্থকতা কোথায়। পর্দার চরিত্রকে সেই মা এতটা সত্যি মনে করেছিলেন যে তার মনে হয়েছিল আমি বোধহয় বাস্তবে না খেয়ে আসি। সেই মায়া মাখা মুরগির তরকারি ছিল আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। এটার কাছে দুনিয়ার সব পদকই তুচ্ছ। অভিনেতা চলে যান, কিন্তু রেখে যান এমন হৃদয়স্পর্শী গল্প। ওপারে ভালো থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও গুণী শিল্পী মাসুম আজিজ। আপনার শিল্প আর সরলতা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। বন্ধুরা, আপনার যদি এই ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই চ্যানেল পাশে থাকবেন। ধন্যবাদ।